যৌবন বয়সের এক ভাই ছিল, নাম ছিল সুহান। নাম কি ছিল? সুহান। আপনারা ইন্টারনেট ইউটিউব দেখে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান আমাদের দেশের এক এমপি খুন হয়েছিল। এটা কি আপনারা জানেন? আল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইতিহাস সাক্ষী প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, এটা বাস্তব কথা। আমি আপনাদেরকে বলে যাই, ঝিনাইদহেরই এক গরিব মায়ের সন্তান ছিল, নাম ছিল সুহান। ঝিনাইদহের এক গরিব মায়ের সন্তানের নাম ছিল সুহান। কোনো কিছু অপরাধ ছিল না, একমাত্র অপরাধ ছিল ছেলেটা ছাত্র শিবির করত। কোনো অপরাধ নাই, ছেলেটা যৌবন বয়সে একটি ইসলামী শহীদি কাফেলাতে শরীক হয়েছিল, কোনো অপরাধ ছিল না। এই জন্য আমার দেশের জালেম শাসক যারা ছিল, তৎকালীন সময়ের এমপিরা যারা ছিল, এই সুহানকে পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে যে 12 দিন পর তার মৃত লাশ এক স্কুলের মাঠে ফেলে রেখে যায়। সোহানের আম্মা প্রায় গ্রামের অর্ধেক মানুষকে নিয়ে এই এমপির বাড়িতে গিয়েছিলেন। গ্রামের অর্ধেক মানুষ নিয়ে এমপির বাড়িতে গিয়েছিলেন। সোহানের মা আঁচল পেতে ভিক্ষা চেয়ে বলেছিলেন যে এই গ্রামের সমস্ত মানুষ আপনার দল করবে, আপনার পার্টি করবে, আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি ফেরত দেন। কোথায় রেখেছেন আপনার আমার কলিজার টুকরা সন্তানটাকে ফেরত দেন। কিন্তু সেদিন এমপি বলেছিলেন, তোমাদের মতো মানুষদের আমার দল করতে হবে না, হাজার হাজার মানুষ দল করার জন্য প্রস্তুতি আছে। আজকে 10 বছরের ডিফারেন্স, 15 বছরের ডিফারেন্স। সোহানের লাশ 12 দিন পর কোন এক স্কুল মাঠের কোনায় পাওয়া গেল। পাওয়া যাওয়ার পর দেখা গেল সুহানের অঙ্গগুলা ক্ষত বিক্ষত এবং তার চক্ষু দুটাকে উপড়ে ফেলা হয়েছে। এরকম নির্মম ইতিহাসের লাশ দেখে সুহানের আম্মা বলেছিল, কি অপরাধ ছিল আমার ছেলের? তোরা আমার ছেলেকে হত্যা করবি কর, কেন আমার বাবুটার 2টা চোখ কেন উঠায় ফেলছস? আমার সন্তানকে হত্যা করবি কর, আমার সন্তানকে মেরে ফেলবি মেল। আজকে সুহানের লাশটা বুকে নিয়ে আমার দেখতে হলো আমার সন্তানের 2টা চোখ তারা উপড়ে ফেলে দিয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। সময়ের ব্যবধানে আজকে 2024 সাল, সেই শহীদি কাফেলার এক ছাত্রকে যেমন চোখ উপড়ে ফেলেছিল, তার নির্দেশে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখেন আজকে ভারতের মাটিতে একজন সংসদ সদস্য হয়ে তার মতো টুকরো টুকরো গোস্ত একজন সোহানকে 2টা চোখ উপড়ে ফেলেছিল। আর তোমার অবস্থা এমন হয়েছে যে মাটি দেওয়ার মাত্র এক টুকরো গোস্ত জমিনের ভিতরে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জমিন সাক্ষী, ইতিহাস সাক্ষী, যুগে যুগে সাক্ষী। যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের যারা বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা যারা করেছে, যুগে যুগে লাঞ্ছিত হয়েছে। আজকেও যারা সোহানকে যারা হত্যা করেছে, যাদের পরিক্রমায় সোহানের লাশ পড়েছে, চক্ষু দুটো উঠেছে, আজকে তাদের লাশ মাটি দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না। সোহানের মা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, কেন হত্যা করলে? আমার সন্তানকে 2টা চক্ষু কেন উঠায় নিলা? আমার সন্তানের লাশগুলো আমাকে ফেরত দাও। আজকে তার মেয়েরা, তার ছেলেরা এতিমের মতো কাঁদছে, আহারে এক টুকরো লাশ, আমার বাবার এক টুকরো লাশ দাও, যেন আমি আমার বাবাকে মাটি দিতে পারি। এই জন্য ইসলামের বিরোধিতা করা যাবে, যৌবন থাকলে ইসলামের বিরোধিতা করা যাবে না। আজকে ক্ষমতা আছে, পাওয়ার আছে, ইসলামের বিরোধিতা করতে পারেন, হুজুরের বিরোধিতা করতে পারেন, কিন্তু সময় একদিন সময় আপনার বিপক্ষে কথা বলবে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন।